হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। অ্যাজ ইউজুয়াল যেরকমটা আমি তোমাদের কথা দিয়েছিলাম যে এসএসসি যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি যে আমাদের এক্সাম হতে চলেছে তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা আলোচনার বিষয়টা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে কিন্তু আমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সি যে এসএসসি পরীক্ষা হতে চলেছে এবং আপকামিং যে আরআরবিরও এক্সাম হতে চলেছে বা এনি ওয়ান এক্সাম, তুমি সেন্ট্রাল বা স্টেট যেটাই ধরো না কেন, তার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো সেই ক্ষেত্রে এসএসসি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে সকল বিষয়গুলো তোমাদের প্রয়োজন সেই সকল বিষয়গুলো নিয়ে আমি এক এক করে আলোচনা করব এবং কিভাবে কি পড়াশোনা করবে সেটা নিয়েও আলোচনা করব। তো ডিয়ার, এগুলো কিন্তু আমাদের কোচিং অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে। রেগুলার তোমরা সমস্ত জায়গা থেকে তোমরা আপডেট পেয়েই যাচ্ছ, সে আমাদের স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল হোক বা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোক বা আমাদের ফেসবুক পেজ হোক, যেখান থেকেই হোক না কেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের পার্টটা আমাদের যে অনলাইন পেইড ব্যাচ রয়েছে, যেটা লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানেও আমাদের ক্লাসটা রানিং চলছে এবং আমার স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারেও কিন্তু এর ব্যাচ শুরু হয়ে গেছে, নিউ ব্যাচ, যেটা বালুঘাট দক্ষিণ দিনাজপুর, এবং তার কন্ট্যাক্ট নাম্বারও ডিটেলসে দেওয়া রয়েছে। বুকসও আমাদের জন্য অ্যাভেলেবেল, মানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেটা সম্পূর্ণ কোচিং স্টুডেন্টসরা কখনোই নেবে না, সেটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে কোচিং থ্রু। যারা শুধু বাড়িতে বসে প্রিপারেশন নেবে বা অনলাইন ক্লাস করছো, তারা এই বইটা আমাদের ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশোতে পেয়ে যাবে। তো আমি আজকে এই বইটা সম্পর্কেই বলবো এবং কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো তোমরা যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই নোট ডাউন করে নিতে পারো। আর যারা আমাদের অ্যাডমিশন করে প্রিপারেশন নেবে তারা তো অলরেডি এগুলো পেয়েই যাবে হাতে বই, তো সেক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না। তো স্ট্যাটিক জিকে থেকে কিন্তু একটা হিউজ নাম্বার অফ কোশ্চেন এই বছর আসতে চলেছে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির এক্সামের জন্য। সে তোমাদের ইভেন আমাদের রেলওয়েজ এনটিপিসি বলো বা আমাদের গ্রুপ ডি রেলওয়েজ এর বলো, সেখানেও কিন্তু হিউজ নাম্বার অফ একটা পাবে, কোশ্চেন পাবে, তোমরা ডেফিনেটলি পাবে। তো সেখানে যে সকল টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, আমি এক এক করে এখানে আলোচনা করে দিচ্ছি। তোমরা অবশ্যই একটু খাতা কলম নিয়ে নোট ডাউন করে নাও। এই টপিকগুলো তোমরা যদি কভার করো, আই থিঙ্ক এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসবে না, এটা তোমরা 100% শিওর থাকো। যেমন আমাদের যদি স্ট্যাটিক জিকের পার্ট বলি, তাহলে হচ্ছে নদীর তীরবর্তী সভ্যতা, নদী এবং তাদের বাঁধ, রাজা এবং তাদের সহকবি, এগুলো হিস্ট্রিরও কিছু কিছু জিনিস স্ট্যাটিকের মধ্যেই পড়ছে। বাংলা সাহিত্যে বিখ্যাত সাহিত্যিক এবং তাদের সৃষ্টি, ঐতিহাসিক শাসক এবং তাদের রাজধানী, ঐতিহাসিক লিপি, শিলালেখ এবং প্রশস্তি, ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য প্রতিষ্ঠাতা, ষোড়শ মহাজন পদ এবং তার রাজধানী, প্রাচীন ভারতের বিভিন্ন মুদ্রার তালিকা, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা, ঐতিহাসিক সমাজ এবং সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠাতা, সংবাদপত্র তার সম্পাদক এবং তার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট নেতাদের রচিত গ্রন্থ, ঐতিহাসিক তোমাদের রচিত গ্রন্থ, তারপরে প্রথা এবং প্রবর্তন বলি, ইতিহাসের কিছু শব্দ এবং তোমাদের নামের অর্থ, ভারতের বিভিন্ন নদ নদী, পরিকল্পনা, ভারতের প্রাদেশিক নৃত্য, খুব এসে থাকে এখান থেকে প্রশ্ন, পশ্চিমবঙ্গের তীরবর্তী শহরের নাম এবং তার তালিকা, তোমাদের বিভিন্ন শহরের তোমাদের পর্বত শৃঙ্গ, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম, ভারতের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম এবং সর্বোচ্চ, বিভিন্ন ঝড়ের নাম এবং নামকরণকারী দেশ, ভারতের রেলের বিভিন্ন গবেষণা এবং গবেষণার প্রতিষ্ঠান, বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা, বিভিন্ন উপজাতি বিদ্রোহের নেতার নাম, ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলার তালিকা। এখান থেকে তো এমন কোনো বাস থাকে না যেখান থেকে এবার প্রশ্ন আমাদের এখান থেকে না দেয়। বাংলার সাহিত্য চরিত্র এবং স্রষ্টা, কবি সাহিত্যিকদের ছদ্মনাম, বিখ্যাত কবিদের উপাধি এবং উপাধি দাতা, কবি এবং সাহিত্যিকের ছদ্মনাম, ভারতের ক্ষুদ্রতম, বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের বিভিন্ন নদীর বাঁধের নাম, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ, ভারতের জাতীয় উদ্যান, বিভিন্ন ট্রফি এবং খেলার কাপ, বিভিন্ন রাজ্যের উৎসব, ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রকলা, বিভিন্ন বিষয়ের জনক, ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন, বিভিন্ন দেশের সীমারেখা, ভারতের বিভিন্ন সেতু এবং ব্রিজ তালিকা, ইউনেস্কো হেরিটেজ সাইট, ভারতের নতুন 11টি রামসার সাইট, ভারতের অন্যান্য রামসার সাইট সমূহ, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের প্রবক্তা এবং এর আবিষ্কার এবং তার পাশাপাশি আবিষ্কারকটাও পড়ে নেবে, বিভিন্ন আন্তর্জাতিক সদর দপ্তর প্রতিষ্ঠাতা, আসল নাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির, বিভিন্ন দেশের তৃণভূমি, ভারতের বিভিন্ন গিরিপথের তালিকা, জাতীয় এবং আন্তর্জাতিক দিবস সমূহ, দিন কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকবার একটা করে দিয়ে থাকে। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের নাম, পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম এবং ব্যস্ততম, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের যারা রেলওয়েজের এক্সাম দেবে তারা পশ্চিমবঙ্গের পার্টটাকে স্কিপ করলেও করতে পারো, কিন্তু যারা এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি এক্সামটা দেবে স্কুল সার্ভিসে, তারা 100% এটা পড়বে। এতগুলো নাম নিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই, সামান্য একটু বই রয়েছে, এর মধ্যে সব কভার করা আছে। ইভেন চ্যাপ্টারগুলো আমাদের উল্লেখ রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু তার নিচে তোমাদের কোশ্চেন অ্যান্সার আকারেও কিন্তু দেওয়া রয়েছে, তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই।
বিভিন্ন প্রকার বিপ্লব, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং তাদের কার্যকালের মেয়াদ, ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কিত তথ্য, বিশ্বের প্রথম মহিলা, ভারতের রাষ্ট্রপতি এবং তাদের কার্যকাল, 1947 থেকে 1923 পর্যন্ত সমস্ত প্রধানমন্ত্রীর তথ্য, ভারতের অঙ্গরাজ্যগুলি, মুখ্যমন্ত্রী এবং গভর্নর, বিভিন্ন রোগের টিকার নাম, বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা, বিভিন্ন রোগের জীবাণুর নাম, মানবদেহের জিকে, বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম, বিভিন্ন প্রাণীর গমনাঙ্গের নাম, বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম, বিভিন্ন শ্বাস অঙ্গের নাম, বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, বিভিন্ন রোগের ভ্যাকসিন, বিভিন্ন খেলার আবরণীর তালিকা, বিভিন্ন খেলা এবং তার সঙ্গে যুক্ত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, ভারতের জাতীয় সঙ্গীত এবং স্তোত্র, ভারতের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় পতাকা, ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী, কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা, ঐতিহাসিক উক্তি, বিভিন্ন দেশের সমাধিস্থল, ভারতের প্রথম শহীদ, ভারতের প্রথম কয়েকটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র, ভারতের ক্ষেপণাস্ত্র সমূহ এক নজরে, ভারতের প্রথম ব্যক্তিত্ব, ভারতের জাতীয় রাজপথ, বিভিন্ন সংস্থার মূল মন্ত্র, বিভিন্ন রাজ্যের উৎসব, এই উৎসব থেকেও প্রত্যেকটা এক্সামে আমাদের কোশ্চেন দিয়ে থাকে, বিভিন্ন ভীতি, পশ্চিমবঙ্গের প্রথম কিছু গুরুত্বপূর্ণ কমিটি, বিভিন্ন দেশের সংবাদ এজেন্সি, ভারতের জনগণনা, ভারতের সংবিধানের সমস্ত ধারা এবং 5 ইয়ার প্ল্যান। তো এই কটা আমাদের করলেই কিন্তু এর মধ্যে থেকেই তোমাদের সম্পূর্ণটা আসার একটা হিউজ চান্সেস, কি আমি বলতে পারি 100% এখান থেকেই আসবে। তো এই বইটার আমি যেটা রয়েছে, এই যে বইটা রয়েছে, এই বইটা তোমরা মার্কেটেও ইজিলি পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো থেকেও পেয়ে যাবে, বা ডিরেক্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করেও নিতে পারো, বা তোমরা মার্কেটে যে কোনো বই নিয়েও করতে পারো, বা এগুলো তোমরা নিজেরা গুগল থেকেও পেয়ে যাবে। এগুলো করলে একটু কষ্ট হয় আর কি, বই নিয়ে প্রিপারেশন নিলে বেটার হয়। তো সবার আগে অবশ্যই একটা গাইডেন্স কোথাও থেকে নাও, নিয়ে তোমরা, সেটা আমাদের এখান থেকেও হতে পারে, বাইরে থেকেও হতে পারে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, নিয়ে সঠিকভাবে প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউ করো। আস্তে আস্তে শুরু করো, ধীরে ধীরে শুরু করো। ইউটিউবটাকেও কাজে লাগাও, ইউটিউব থেকেও প্রচুর তথ্য পাওয়া যায়, সেখানে মক টেস্ট তোমরা দিতে পারবে, দিয়েও তোমরা সেই ক্লাসগুলোকে মুভ অন করো। আলটিমেটলি টেকনোলজি এবং আমাদের বুক, এই দুটোকে কাজে লাগিয়ে একসঙ্গে বেসিক টু অ্যাডভান্স প্রিপারেশনের মধ্যে দিয়ে, মক টেস্টের মধ্যে দিয়ে তোমরা নিজের প্রিপারেশনটাকে কিন্তু সলিড এবং বুস্ট করো। কারণ সময় কিন্তু হাতে স্টুডেন্টস আর বেশি নেই, স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণটা কিন্তু কভার করতে হবে, ঠিক আছে? ওকে, এবার নেক্সট যে ভিডিওটা আনবো সেটা আনবো হিস্ট্রির উপরে, সেখানে আলোচনা করব কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, ঠিক আছে? এই ভিডিওটা আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল থাকছে, ফেসবুকে অ্যাভেলেবেল থাকবে। তো সেখানে যেখান থেকে খুশি ভিডিওগুলো তোমরা দেখো, সবই আমি তথ্য দিচ্ছি স্টুডেন্টস, কখন যেখানে যেভাবে খুশি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো খালি সেগুলোকে কাজে লাগাও। এবং যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন, এবং যা যা তথ্য দেওয়ার সম্পূর্ণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো এই ছিল আমার আজকের আপডেটটা, বা আমাদের ইউনিক একটা ভিডিও, যেটা আমি তোমাদের বেনিফিটের জন্য আমি আজকে করলাম। তো আশা করি এখান থেকে তোমরা যথেষ্টভাবেই উপকৃত হতে পারবে। তো ডিয়ার, আজকের মতো এতটাই। নেক্সট আমি ইতিহাসের উপরে তোমাদের ভিডিও করব, সেটা আমি তোমাদের জন্য অবশ্যই আপলোড করে দেবো। তো স্টে টিউনড, এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব এবং আমাদের ফলোটা অবশ্যই করে রাখো। ধন্যবাদ।